3 মাস ব্যাপী আমন ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেও আড়াই মাসেও 1 ছটাক ধানও সংগ্রহ হয়নি সরকারি খাদ্য গুদামে। খোলা বাজারের চেয়ে কম দামে সরকারকে ধান চাল দিতে নারাজ মিল মালিকরা। ফলে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে বেকায়দায় এখন জেলা খাদ্য বিভাগ। এদিকে ধানের দাম বৃদ্ধির পাশাপাশি একেবারে প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আমন ধানে কানায় কানায় পূর্ণ থাকার কথা ছিল জয়পুরহাটের সরকারি খাদ্য গুদামটি। কেননা গত নভেম্বরের মাঝামাঝি থেকে সারা দেশে চলছে সরকারের ধান চাল সংগ্রহ অভিযান। ফলনও হয়েছে বেশ, অথচ গত আড়াই মাসেও কোনো ধান জমা পড়েনি এই গুদামে। কিন্তু কেন? পাবলিকের কাছে যদি আমি 1300-1500 টাকা পাই, তাহলে আমি সরকারকে 1300 টাকা কিভাবে দেবো? দাম যদি কম দেয় তাহলে সেখানে আমরা কেন যাব? ধান দিতে গেলে ঘুষ দিতে হয়, ওখান থেকে ধান ফেরত দেয়, টাকা দিতে দেরি করে, যার জন্য আমাদের আসলে খুবই সমস্যা। শুধু জয়পুরহাট নয়, কুষ্টিয়া, নওগাঁ, বগুড়া, যশোর সহ সারা দেশেই একই চিত্র। এবছর সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 33 টাকা, আর চালের দাম 47। কিন্তু সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বাজারে ধান বিক্রি করতে পাচ্ছেন কৃষক। ফলে সরকারের কাছে ধান বিক্রিতে অনীহা তাদের। গতবারের তুলনায় চালের দাম কেজিতে 2 টাকা বাড়লেও এ নিয়ে চালকল মালিকদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিলের কস্টিং, লেবার কস্টিং সব মিলাই আসলে এইভাবে 47 টাকা করে চাল দিয়ে চাল মিলারদের অনেক লস হয়ে যাচ্ছে। কারণ বাজেট অনুযায়ী যদি দেখা যায়, একটা নিট টাকা একটা প্রফিটের জায়গায় লসের দিকে দাঁড়াবো আমরা। খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রতি মণ ধানে 200 থেকে 300 টাকা বেশি দাম পাওয়ায় খোলা বাজারে ধান বিক্রি করছেন কৃষকরা। এতে অনেকটাই বেকায়দায় পড়েছেন তারা। একজন কৃষক এবার যেহেতু 2 থেকে 3 টাকা সে তার জমিতে বসেই পাচ্ছে, সেই ক্ষেত্রে সে গুদামের দিকে তেমন আগ্রহী না। চলতি বছর সারা দেশে 10 লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছিল সরকার। তবে 15ই জানুয়ারি পর্যন্ত সংগ্রহ করা হয়েছে 3 লাখ টনের কিছু বেশি। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, অভিযান সফল করতে ধান চালের দাম বৃদ্ধি ও প্রান্তিক চাষিদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। সরকারের ধান উৎপাদন কর্মসূচি এবার সফল হয়নি। খামার প্রান্ত থেকে কৃষকের ধান সংগ্রহ করতে হবে। যখন ধানের দামটা বাড়তে থাকে বাজারে, তখন সরকারকে একটু বেশি দামে কিনতে হবে। চলতি মৌসুমে সারা দেশে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,78,00,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।